السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما برشدي اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. صلوا على محمد صلوا على محمد. हरदम ज़बान से निकालो पाक नाम मुहम्मद। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला सदरिल अमीन मुस्तफा मा इल्ला रहमतुल लिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद। कलमा संगेर साथी कलमा गोहेर बाती कलमा बिना नहीं को गति पढ़ो कलमा की बाराती बोलो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद। अम्मा बाद, فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا
قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে দয়া করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি পূত পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিতভাবে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বেশ ধৈর্যের পরিচয় দিয়ে বিদায়ী বক্তা আমার ছোট ভাইয়ের মতো, আপনারা তার কাছ থেকে অনেক আলোচনা শুনছিলেন। আমি দোয়া করি মহান আল্লাহ তার আলোচনাকে কবুল করুন এবং তার আলোচনাকে আমাদের সকলের জীবনে ফায়দামান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি কিছু আলোচনা রাখার লক্ষ্যে কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা এবং প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মুবারকের ভিতর থেকে একটি হাদিস শরীফ আমি তেলাওয়াত করেছি। সকলের কাছে দোয়া প্রার্থী, অধমের জন্য দোয়া। মহান আল্লাহ তার সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীনের স্বার্থে আমাকে দুটি কথা বলার তৌফিক দিন। একটু অন্তর থেকে আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলছি। আপনারা যারা শ্রোতা হিসাবে এসেছেন, আপনাদেরকে প্রথমত তিনটে দায়িত্ব পালন করতে হবে। এক নম্বর দায়িত্ব হচ্ছে মাহফিলের আদব বজায় রাখা। বক্তৃতা চলাকালীন অন্য মনস্ক না হওয়া। দুই নম্বর দায়িত্ব, যিনি বক্তৃতা রাখছেন সেই বক্তাকে ভালোবাসা। কারণ বক্তার প্রতি যদি ভালোবাসা না থাকে, বক্তার কথাটাও ভালো লাগার গুণ। তিন নম্বর দায়িত্ব, আপনি এই নিয়াতে বসুন যে আজকের এখানে শরীয়তের মাপকাঠিতে ওলামারা যে আলোচনাগুলো রাখবেন, আমরা আল্লাহর রাস্তে ওই আলোচনাকে মেনে নেব। ও যদি আপনি মানেন তবে আপনার জীবনে উপকার আসবে, যদি না মানেন এই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না।
আমি যত বড় বক্তা হই, আমি যত বড় মুফতি হই, আমি যত বড় আলেম হই, আমার কথা যদি আপনারা না মানেন, আবারও বলছি, আপনার জীবনে আমার ওই আলোচনায় কোনো উপকার আসবে না। সেজন্য এই নিয়াতে বসা, ওয়াজ মেনে নেওয়ার নিয়াতে। কারণ ওয়াজ এবং নসিহত এটা কিন্তু খাওয়ানো জিনিস না, যে বক্তারা শ্রোতাদেরকে বলবে আপনারা হাঁ করুন, আমরা খাইয়ে দিয়ে বাড়ি যাব। এটা মানার জিনিস, মানলে উপকার, না মানলে ক্ষতি। আল্লাহ আমাদের উভয়কে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন। আরো বলি আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করবো, আপনারা আমার সঙ্গে একটু কথা বলবেন। আমি এই বক্তৃতা জগতে আমি কম বেশি 30 বছর আমি এই বক্তৃতা জগতে আছি। এই 30 বছর বক্তৃতা জগতের একটা অভিজ্ঞতার কথা বলছি। আমরা যদি এখান থেকে 30 বছর পিছিয়ে যাই, বর্তমান যুগ সন্ধিক্ষণে বাংলার মাটিতে যে হারে মাহফিল হচ্ছে, 30 বছর আগে এত মাহফিল হতো না। বর্তমান যুগ সন্ধিক্ষণে যত আলেম ওলামা হুজুর দেখতে পাচ্ছেন, 30 বছর আগে এত আলেম ওলামা এত হুজুরও পাওয়া যেত না। সেই সময় বক্তার সংখ্যা ছিল কম, মাহফিলের সংখ্যা ছিল কম, তবে আমার দৃষ্টিতে পরিবর্তনের সংখ্যা ছিল বেশি। আর এখন মাহফিলের সংখ্যা বেশি, বক্তার সংখ্যা বেশি, পরিবর্তনের সংখ্যাটা কম। এর কারণ কি? অঙ্ক তো এটাই হওয়া উচিত ছিল যে মাহফিল বেড়েছে, হুজুর বেড়েছে, মানে পরিবর্তনের সংখ্যাটা বাড়বে। মোট জায়গাটা ঘাটতি কেন? এর কারণ কি? আমি আমার নিজের ট্রিটমেন্টের জন্য আমি 4 বার গিয়েছি সিএমসি খ্রিস্টান মেডিকেল কলেজ, এটি হচ্ছে আপনার ভেলোর। আর একবার গিয়েছি চেন্নাই অ্যাপোলো হসপিটাল, আর একাধিকবার গিয়েছি গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টের এশিয়া মহাদেশের ভিতরে নাম্বার 1 হসপিটাল হায়দ্রাবাদ। এই 3টি বড় বড় হসপিটালে গিয়ে আরো একটা অভিজ্ঞতা হলো, আমাদের এলাকার ডাক্তারদের ট্রিটমেন্টের পদ্ধতি আর ওই সমস্ত জায়গার ডাক্তারদের ট্রিটমেন্টের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। মনে করুন আপনার পেটের ভিতরে জ্বালা করেন, আপনি আপনার এলাকার ডাক্তারকে গিয়ে বলবেন সমস্যার কথা, আপনার কথা শেষ হবে, ওনারা প্রেসক্রিপশন শুরু করেন, ওষুধ লেখা শুরু করেন। কিন্তু এই একই কথা আমি যে সমস্ত হসপিটালের নাম বলেছি, আপনি ওখানে বলবেন আপনাকে 1 টাকারও ওষুধ দেবে না। আপনার পেটের ভিতরে জ্বালাটা হচ্ছে কেন, আপনার পেটের ভিতরে যন্ত্রণা হচ্ছে কেন, এই কেন প্রশ্নের উত্তর ওনারা যতক্ষণ না পর্যন্ত বার করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে 1 টাকারও ওষুধ দেবে না। এই 3টে হসপিটালের গল্প এজন্য বললাম, 30 বছর আগে মাহফিল কম, হুজুর কম, কাজ বেশি। আর এখন মাহফিল বেশি, হুজুর বেশি, কাজ কম। এর কারণটা কি আমাদের একটু খুঁজে বার করা যায়।
আল্লাহ পাক বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বললেন হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং পরেই বললেন তোমার আহল বর্গদিগকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বললেন আগে নিজে বাঁচো, তারপরে আহল বর্গদিগকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। দেখুন, আপনারা অনেকে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু আহল বর্গদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে আমাদের অনেকের কোনো ভূমিকা নেই। আহল বর্গদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে আমাদের অনেকের কোনো মাথার যন্ত্রণা নেই। যেমন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রমজান শরীফের রোজা রাখি, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে আমি হজ করেছি, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে আমি যাকাত দিই, আমি দান করি, আমি তাসবিহ তেলাওয়াত করি। এক কথায় আমি শরীয়ত সম্মত কাজগুলো করি, আর শরীয়ত বিরোধী যত কাজ তার থেকে নিজের জীবনকে বাঁচানোর চেষ্টা করি। এখানে অঙ্ক দাঁড়াচ্ছে যে আমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে সচেতন, কিন্তু আমার পরিবারের সদস্য যারা, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এই তিনটে একটারও শরীয়তের ধার ধারে না, এবং শরীয়ত বিরোধী কাজের সঙ্গে তাদের যথেষ্ট সম্পর্ক আছে। তো আমি বাড়ির একজন গার্জিয়ান হয়ে আমার বাড়ির সদস্যদিগকে আমি সৎ কাজের আদেশ করি না, অসৎ কাজের নিষেধ করি না। এক কথায় আহল বর্গ সম্পর্কে আমার কোনো মাথার যন্ত্রণা নেই, আমি নিজেকে নিয়েই ব্যস্ত। আপনাদের চেহারায় সাক্ষী দিচ্ছে আপনারা শিক্ষিত মানুষ। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আমার মতো ব্যক্তির জন্য জান্নাত পাওয়াটা সহজ না কঠিন? আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আমার জন্য জান্নাত পাওয়াটা সহজ না কঠিন? আশ্চর্য কথা, আপনি এতক্ষণ ধরে এই যে আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝালাম, তো কি বোঝালাম? আমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু আহল বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার কোনো পদক্ষেপ নেই। আমি নিজেকে নিয়ে ব্যস্ত। আমার ছেলে কি করলো, মেয়ে কি করলো, আমার স্ত্রী কি করলো, আপনার কি করলো, আমার সেদিকে আমার কোনো খেয়াল নেই। ওরা নামাজ পড়লো কি পড়লো না, শরীয়ত সম্মত চললো কি চললো না, ওদিকে আমার কোনো খেয়াল নেই। আমি নিজেকে নিয়ে ব্যস্ত। এবারে আপনারা বলুন, আমার জন্য জান্নাত পাওয়াটা সহজ না কঠিন? কঠিন। তাহলে আমার জন্য জান্নাত পাওয়াটা খুবই কঠিন। কেন কঠিন? কিয়ামতের ময়দানে আমার স্ত্রী সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আমার ছেলে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আমার মেয়ে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল বলেছেন, আলা, সাবধান হয়ে যাও, কুল্লুকুম রাঈন, তোমরা সকলে এক একজন রাখাল সদৃশ।
وكلكم مسؤول عن رعيته। বিশ্বনবী বললেন, ওই রাখালের অধীনস্থ যারা, কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে। এই হাদিসের ব্যাখ্যা হলো, আল্লাহ রসুল যে বললেন তোমরা সকলে এক একজন রাখাল, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে আমি এই বক্তৃতার চেয়ারে যতক্ষণ বসে থাকবো আমি আপনাদের রাখাল। আমার দায়িত্ব কি? আমি এই চেয়ারে যতক্ষণ থাকবো আমার দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাকে সৎ কাজের আদেশ করতে হবে, ঠিক তার পাশাপাশি আমাকে অসৎ কাজের নিষেধ করতে হবে। এটা আমার দায়িত্ব। কিন্তু আমি যখনই অসৎ কাজের নিষেধ করতে যাব, আমার বক্তৃতা কারো না কারো গায়ে লাগবে। আমি যদি বেনামাজির বিরুদ্ধে বক্তব্য রাখি, কেউ যদি এখানে বেনামাজি থাকে তার গায়ে লাগা স্বাভাবিক। আমি যদি মাতালের বিরুদ্ধে বক্তব্য রাখি, মাইকের রেঞ্জের ভিতরে যদি কোনো আসামি থাকে তার গায়ে লাগা স্বাভাবিক। আমি যদি সুদখোরের বিরুদ্ধে বক্তব্য রাখি, যদি মাইকের রেঞ্জের ভিতরে আসামি কেউ থাকে তার গায়ে লাগবে। এখন আমি চিন্তা করছি, বাবা এখানে আমি নতুন এসেছি, এমন আলোচনা রাখবো কারোর গায়ে যেন না লাগে, সবাই যেন আমাকে বাহবা দেয়। আমার কি দায়িত্ব পালন করা হবে? না। আমাকে দায়িত্ব পালন করতে গেলে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়তের মাপকাঠিতে আমাকে কথা বলতে হবে। এই কথা কার গায়ে লাগবে ওটা আমার দেখার দায়িত্ব নয়। তো আমি যেমন আপনাদের রাখাল, এই মসজিদের ইমাম যিনি, তিনি হচ্ছেন এই মসজিদের মুসল্লি দিগের রাখাল। এই গ্রামের মেম্বার যিনি, তিনি হলেন এই গ্রামের জনগণের রাখাল। স্কুলের শিক্ষক যিনি, তিনি হচ্ছেন ওই স্কুলের ছাত্র ছাত্রী দিগের রাখাল। বাড়ির গার্জিয়ান যিনি, তিনি হচ্ছেন ওই বাড়ির সদস্য দিগের বলুন রাখাল। আপনি বিশ্বাস করুন, আমরা যদি রাখাল হিসাবে সক্রিয় ভূমিকা নিয়ে নিজ নিজ দায়িত্বগুলো পালন করতে পারতাম, লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়ার তুলনায় সমাজ আরো বেশি উপকৃত হতো। তবে রাখাল হিসাবে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে ঠিকই, তবে এর পাশে একটা কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে। এই দায়িত্বটা যার উপরে অর্পণ করা হবে, দায়িত্ব যাকে দেওয়া হবে, তাকে আগে যাচাই করার দরকার তিনি দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন কিনা। কারণ কোন অযোগ্য ব্যক্তির হাতে যদি দায়িত্ব তুলে দেওয়া হয়, তো তার দ্বারাতে সমাজের উপকার হওয়ার তুলনায় ক্ষতি হবে বেশি। আমি একবারও বলবো না যে সমাজের যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব নেই, আছে। তবে ঘুরিয়ে বলবো, প্রতিটি স্তরে স্তরে যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব উঠে যাওয়ার কারণে সমাজ পদস্খলন হওয়ার এক নম্বর কারণ। অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিলে সমাজের কি ক্ষতি হতে পারে আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি। আমি এখানে বক্তব্য রাখতে এসেছি, আমাকে এর জন্য 11 বছর মাদ্রাসায় পড়াশোনা করতে হয়েছে। আমি 11 বছর পড়াশোনা করে আমি কিছু ওয়াজ করার যোগ্যতা অর্জন করেছি। আমি বিশাল বড় পণ্ডিত না, আমার সামান্য ওয়াজ করার যোগ্যতা আছে। কিন্তু স্টেজ থেকে নামার পরে কমিটির ছেলেরা আমাকে ধরে মাঠে নিয়ে গেছে। মাঠে গিয়ে দেখি
তুই গরুর ঘাড়ে চোয়াল লাগিয়ে নাঙল রেডি করে রেখেছে নাঙল। কি বাবা? তো আমাকে বলছে হুজুর আপনি আলেম মানুষ, আপনি মুসাফির মানুষ, আপনাকে দিয়ে যদি জমি চাষ দিয়ে ওই জমিতে ফসল দেওয়া হয় তো ফসলে বরকত হবে। তো হুজুর আমরা নিয়ত করেছি আপনাকে দিয়ে একটু নাঙল চষাবো। আমি 11 বছর পড়াশোনা করে কিঞ্চিত পথ করার যোগ্যতা অর্জন করেছি, কিন্তু নাঙল চষার সামান্যতম কান্টর কেন আমার বলুন? আমি ওই যোগ্যতার যোগ্য না অযোগ্য? না আমি তো পারবো না, কমিটির ছেলেরা তো শুনবে না। নাঙলের যেটা ধরে ওটার নাম কি? মুঠা। কমিটির ছেলেরা ওইটা আমার হাতের ভিতরে দিয়ে সাইডে দাঁড়িয়ে তামাশা দেখছে। হুজুর কাজ করে দেন। আনাঙ্গার হাতে নাঙল তুলে দিলে ও গরু বাঁচবে বলে মনে হয়? আনাঙ্গার হাতে নাঙল তুলে দিলে গরুর পায়জনের ঠান্ডাটা স্বাভাবিক। ততই বছর অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিলে ওর দ্বারাতে সমাজের মানুষের উপকার হওয়ার তুলনায় সমাজের মানুষের পায়ে ভাল লাগাটা স্বাভাবিক। আমার যদি ওয়াজ করার সামান্যতম কোরআন হাদিসের কন্টেন্ট না থাকে, আপনি যদি আমাকে এই বক্তৃতার চেয়ারে বসিয়ে দেন, আমি কিন্তু আপনাদের ঈমানের ক্ষতি করব। আজকে সারা পৃথিবীর জমিনটা আপনারা চেয়ে দেখুন, প্রতিটা স্তরে স্তরে বক্তা সমাজ বলুন, আলেম সমাজ বলুন, মাস্টার সমাজ বলুন, ডাক্তার সমাজ বলুন, রাজনীতি সমাজ বলুন, প্রতিটি স্তরে স্তরে যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব উঠে যাওয়ার কারণে সমাজ পদস্খলন হওয়ার 1 নম্বর কারণ। তাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রসুল পাঠিয়েছেন, কোন নবী এবং রসুলকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে অনার্থক পাঠাননি। প্রত্যেকটা নবী রসুলের উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। নবীদের দায়িত্ব কি? আল্লাহ পাক যে যুগে যে নবীকে পাঠিয়েছেন সেই নবীর 1 নম্বর দায়িত্ব হচ্ছে সেই যুগের মানুষের কাছে আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত পৌঁছে দেওয়া। একটু সুবহানাল্লাহ বলুন। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নবীকে তার কওমের মানুষের কাছে মার খেতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। অনেক নবীকে তার জন্মভূমি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেতে হয়েছে। তথাপিও আল্লাহ পাকের পয়গম্বরগণ আল্লাহ দিত দায়িত্ব থেকে তারা কিঞ্চিত পরিমাণে দূরে সরে যাননি। একটু সুবহানাল্লাহ বলুন। তাম পৃথিবীর জমিনে আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন সব নবী রাসূলদের দাওয়াত ছিল একটা। সব নবী রাসূলের দাওয়াত কয়টা ছিল বললাম? একটা। সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীদের দাওয়াত ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ কওমের মানুষের কাছে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মুসা আলাইহিস সালাম কওমের মানুষের কাছে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, মুসা নবী, ঈসা নবী, ওহ নবী, তাওব নবী, এরা ছিলেন এলাকা ভিত্তিক নবী। কি নবী? এলাকা ভিত্তিক। কোন নবী একটা এলাকার নবী, কোন নবী একটা ব্যক্তির নবী, কোন নবী একজন ব্যক্তির নবী। কিন্তু আমরা যে নবীর উম্মত, আমাদের নবী এলাকা ভিত্তিক নবী, ব্যক্তি ভিত্তিক নবী, ব্যক্তি বিশেষ নবী। আমাদের নবী ছিলেন আমাদের নবী ছিলেন বিশ্ব নবী। মহব্বতে বলুন সুবহানাল্লাহ।
আমাদের নবী শুধু মানবের নবী নন, দানবের নবী নন, গাছের নবী নন, মাছের নবী নন, জমিনের পাথর পর্যন্ত আমাদের নবীকে দেখে সালাম জানাতো। আমাদের নবীকেও কিন্তু আল্লাহ পৃথিবীতে অনার্থক পাঠান নাই। জানেন আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা? আমাদের নবীকেও কিন্তু আল্লাহ পৃথিবীর জমিনে অনার্থক পাঠাননি। আমাদের নবীর উপরেও আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী আল্লাহ পাক যে যুগে পাঠালেন, ইউরোপের ঐতিহাসিকরা বিশ্বনবীর যুগটাকে মূর্খের যুগ হিসাবে আখ্যায়িত করেছিলেন। অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। কেন আমাদের নবীর যুগকে অন্ধকারের যুগ বলা হতো? কেন আমাদের নবীর যুগকে বর্বরতার যুগ বলা হতো, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো? এজন্য ওই জমানা বিশাল একটা দল তারা সূর্য পূজা করত, বিশাল একটা দল তারা তারকা পূজা করত, বিশাল একটা দল তারা আগুন পূজা করত। কারো স্রষ্টা ছিল সূর্য, কারো স্রষ্টা ছিল তারকা, কারো স্রষ্টা ছিল আগুন। সব কোরআনে বিদ্যমান। এবং যে জমানায় মানুষ মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, খুনোখুনি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারীর ভিতরে হাবুডুবু খাচ্ছিল, ঠিক এইরকম করুণ পরিস্থিতিতে আল্লাহ আমাদের নবীকে পাঠালেন। আল্লাহ নবী মায়ের গর্ভে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন। বিশ্ব নবীর দাদুজি ইন্তেকালের পরে আল্লাহ নবীর দেখাশোনার দায়িত্ব নিলেন চাচা আবু তলেব। সবাই মিলে বলুন, কোন চাচা? আবু তলেব। আবু তলেব হচ্ছেন ওই জমানার কাবার মুতাওয়াল্লি। আপনাদের মসজিদের একজন মুতাওয়াল্লি আছে, তো আবু তলেব হচ্ছেন ওই জমানার কাবার মুতাওয়াল্লি। তিনি হাসিম বংশের নেতা। এক কথা তিনি একজন পাওয়ারফুল মানুষ, সম্মানীয় ব্যক্তি। ওই আবু তলেবের তত্ত্বাবধানে রাসূলুল্লাহ থাকাকালীন 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। একটু সুবহানাল্লাহ। এই 40 বছরের আগ পর্যন্ত আমাদের নবী দায়িত্বপ্রাপ্ত নবী ছিলেন না। 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, রিসালাত পেলেন, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে তার উপরে কি আসলো? দায়িত্ব আসলো। রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত যখন পেলেন, আর তিনি ঘরে বসে থাকলেন না। তিনি কি করলেন? 3 বছর গোপনে গোপনে, লুকিয়ে লুকিয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত পৌঁছে দিলেন। একটু সুবহানাল্লাহ। দায়িত্ব পেয়ে তিনি বসে থাকলেন না। 3 বছর গোপনে গোপনে, 3 বছর পরে তিনি আপনার প্রকাশ্য দাওয়াত দিলেন। কুলু লা ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 3 বছর গোপনে দাওয়াত দিলেন, 3 বছর পরে তিনি প্রকাশ্য ময়দানে নামছেন। একটু ভাবুন, যে জমানায় রাসূলুল্লাহ একাত্মবাদের দাওয়াত দিচ্ছেন, ওই জমানায় দাওয়াত দেওয়াটা সহজ না কঠিন? একটি প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে রাসূলুল্লাহ একা। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের নাম শুনে যেন হালকা পাতলা মনে করবেন না। আবু জাহালের নাম শুনে মক্কার মানুষরা থরথর করে কাঁপত। ঠিক ওই রকম একটা প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে আল্লাহ আমাদের নবীকে একা নামাবেন। আল্লাহ নবী যখন প্রকাশ্য করেন, দাওয়াত দিতে লাগলেন,
দেখতে পাওয়া গেল কুফারে কোরআনের ভিতর থেকে দুজন পাঁচজন করে তারা প্রকাশ্য আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে তারাও মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী প্রকাশ্য দাওয়াত দিচ্ছেন, কুফারে কোরআনের ভিতর থেকে দুজন পাঁচজন করে তারাও প্রকাশ্য ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। আবু জাহল আবু লাহাব এই চিত্রটা যখন তাদের নজরে পড়লো, তাদের পাত্রটাও শুরু হলো, গায়ে জ্বালা শুরু হলো। মুহাম্মদ যেভাবে নতুন ধর্ম প্রচার করছে, আমাদের দলীয় মানুষ যেভাবে মুহাম্মদের দলে আশ্রয় নিচ্ছে, আমরা যদি মুহাম্মদের কাজের গতি না রাখি, ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। অতএব যে কোনো প্রসেসে মুহাম্মদের কাজের গতি রাখতে হবে। আবু জাহল আবু লাহাব বা সাহেবের আপনার টনকটা নড়ল যে মুহাম্মদ যেভাবে নতুন ধর্ম প্রচার করছে, আমাদের দলীয় মানুষ যেভাবে মুহাম্মদের দলে আশ্রয় নিচ্ছে, আমরা যদি মুহাম্মদের কাজের গতি না রুখি, তো ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমাদের কোন অস্তিত্ব থাকবে না। তোরা এই সরব পরামর্শ করে আল্লাহ রাসূল ওয়ানের প্রচারে বেরিয়ে পড়েছেন। ঠিক এইরকম সময় আবু জাহল আবু লাহাব আবু তালেবের কাছে চলে আসলো। আবু তালেবের কাছে এসে বলল, তুমি তোমার ভাইকে বলে না, তোমার ভাইকে যদি মক্কার নেতা হতে চাই আমরা তাকে নেতা বানিয়ে দেবো। তোমার ভাইকে যদি মক্কার সবচেয়ে বড় ধনী হতে চাই আমরা তাকে ধনী বানিয়ে দেবো। তোমার ভাইকে যদি মক্কার সবচেয়ে সুন্দর নারী পেতে চাই আমরা তাকে সুন্দর নারী দেবো। তবে সত্য বলে প্রচারকে যাবে না করে। তোমার ভাইপো যদি মক্কার নেতা হতে চায় নেতা বানিয়ে দেবো, ধনী হতে চাইলে ধনী বানিয়ে দেবো। মক্কার টপ র্যাঙ্কের যদি সুন্দরী নারী পেতে চায় ওটাও দিয়ে দেবো। আমাদের দাবি একটা, প্রচারটা বন্ধ রাখতে, সব দিয়ে দেবো। আল্লাহ নবী কাজ দেওয়ার দায়িত্ব পালন করছেন, বলুন বলুন, আল্লাহ দেওয়া। আর সেই আল্লাহ দেওয়ার দায়িত্ব থেকে নবীকে এড়িয়ে রাখার জন্য কাফেররা অফার দিচ্ছে কটা? তিনটে। বর্তমান দুনিয়াও কিন্তু ওই তিনটে বিষয়ের উপরে চলছে। আপনি লক্ষ্য করুন, সারা পৃথিবীর জমিনে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ ওই তিনটে। আমি নেতা হব, আমি ধনী হব, আর রাত্রে যদি সুন্দরী একটা নারী পাই তো আবার কি চাই। ঠিক সেই তিনটে টোপ দিল আমাদের নবীকে। আবু জাহল তোমার ভাই প্রচার বন্ধ করে আমরা তোমাকে হুঁশিয়ারি দিচ্ছি, আজকে থেকে তুমি তোমার ভাই পথে এরপরে যদি তুমি তোমার ভাই পথে আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। ওরা জানে যে আমাদের নবীর পাশে দুনিয়াবি দিক দিয়ে ফুঁকি হিসেবে কাজ করতে কে? এই ফুঁকিটাকে যদি ভেঙে দিতে পারে তো মুহাম্মদকে জব্দ করা। ওরা ঠিক সেই খেলাটাই খেললো। আবু তালেবকে বললো, তোমার ভাইপো আমাদের দেওয়া দাবি মেনে নিয়ে কলেমা প্রচার বন্ধ করে তো ভালো, যদি না করে আমরা তোমাকে হুঁশিয়ারি করছি আজকের থেকে তোমার ভাইপোকে আশ্রয় দিতে পারবে না। যদি দাও
আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আবু তালেব কাবার মোতাওয়াল্লি হাসিম বংশের নেতা, সব ঠিক আছে, সমাজ বলে একটা কথা আছে বাবা। আবু তালেবের ভয় লাগবে না, লাগবে না? আবু তালেব এখন ভয় সংকটে, আমি কি করি? ওরা আবু তালেবকে হুইপ জারি করে অঙ্ক বাড়ি এসে অঙ্ক কষছে। আবু তালেবকে যা বলে এসেছি সিদ্ধান্ত একটা নিতে হবে। আল্লাহ নবী কোরআন প্রচার করে বাড়ি ফিরলেন। আবু তালেব আমার নবীকে দেখে একটা নির্জন কক্ষে নিয়ে বললেন, বাবা মুহাম্মদ, তোমার জন্য খুশির সংবাদ। আল্লাহ নবী মনে করলেন কোন কাফের মনে হয় ইসলাম গ্রহণ করবে, কি খুশির সংবাদ। আবু তালেব বলে গেল, মক্কার বিশিষ্ট ব্যক্তিরা মনে করে গেল, তুমি যদি মক্কার নেতা হতে চাও তারা তোমার নেতা বানিয়ে দেবে, ধনী হতে চাইলে ধনী বানিয়ে দেবে, সুন্দরী নারী চাইলে নারী দেবে, তবে সত্য হলে বলে না প্রচেষ্টা করে যাবে না। আল্লাহ নবী বলে বললেন, চাচা যান, আপনি ওদেরকে বলে যান যদি ওদের দ্বারা তো সম্ভব নয়, ওরা যদি আমার আসমানের চাঁদ বেড়ে যায়, আসমানের শুরু করে দেয়, তবে আমাদের দায়িত্বে প্রচেষ্টা বন্ধ করতে পারবে না। আর মহব্বত বলুন। ওরা আমাকে নেতা বানাবে, ধনী বানাবে, সুন্দরী নারী দেবে, মামুলি ব্যাপার। এক হাতে আসমানের চাঁদ, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, কথা বলবে আল্লাহ দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবে না। একটু বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলতে মুহাম্মদ, তুমি যদি তোমার দায়িত্ব মেনে সরে না আসো, তাহলে মেরে হাত আজকে থেকে আমি তোমাকে আর আশ্রয় দিতে পারলাম না। এরপরে যদি আমি তোমাকে আশ্রয় দিই, তারা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আমি বৃদ্ধা হয়ে গেছি বাবা, বুড়ো হয়ে গেছি বাবা, এই বৃদ্ধা বয়সে আমাকে যুদ্ধের মোকাবেলায় নিয়ে যেও না, আমি পারবো না। বাবা, ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকাটা সহজ না কঠিন? কঠিন। ন্যায় ও সত্যের উপরে আপনি যখন থাকবেন, আপনার থেকে সব পালাবে, বাপ পালাবে, মা পালাবে, ছেলে পালাবে, বিবি পালাবে, মেয়ে পালাবে, বন্ধু বান্ধব পালাবে, আত্মীয় স্বজন পালাবে। এরপরে যদি আপনি ন্যায় ও মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারেন, ওই সময় আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত নাযিল হবে। আর মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ। আবু তালেব নবীর পাশ থেকে সরে এখনো যায়নি, যাচ্ছে। বাবা, তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে না আসো, মনে হয় আজকে থেকে আমি তোমাকে আর আশ্রয় দিতে পারবো না। আল্লাহ নবী বলে ফেললেন, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, চাচা যান, আমি মায়ের গর্ভে পাইয়া গেলাম, আপনাকে হারালাম, 6 বছর বয়সের মাকে হারালাম, 8 বছর বয়সের দাদুকে হারালাম, সেখান থেকে আপনার কর্তব্য বলেছিলাম, চাচা যান, সারাদিন মক্কার মানুষেরা আমার কত গালি দেয়, সারাদিন মক্কার মানুষেরা আমার কত চাই করে, সারাদিন পরে আমি যখন আপনার কাছে ফিরে আসি, আপনি আমাকে একবার মুহাম্মদ বলে ডাকার সঙ্গে সঙ্গে সারাদিনের কষ্ট নিবারণ হয়ে যায়, সারাদিনের কষ্ট মুছে যায়। আজকে যদি আপনি আমাকে আশ্রয় না দেন, জায়গা না দেন, আমি মুহাম্মদ এটি জানবো পৃথিবীর জমিনে আমার আহার কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মদের চোখের পানি দেখার মতো কেউ নাই। আপনি আমাকে আশ্রয় দেবেন কিনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনি আমাকে আশ্রয় দেন আর না জানেন মুহাম্মদ আল্লাহর বন্ধ করতে পারবে না। আরেকটু মহব্বত বলুন না। এতদিন জানতাম আমার পাশে কেউ থাকার না থাক আমার চাচা ছিল, আজকের থেকে জানবো
কেউ নেই, আমার কেউ নেই। আল্লাহ আপনি আমাকে দেবেন কিনা, আশ্রয় দেবেন কিনা, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি আমাকে আশ্রয় দেন, আমি মোহাম্মদ আল্লাহর বলতে আমি কোনো মতে চলতে বন্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আমরা ওই ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে ওরা যে অন্যায়ের সঙ্গে যুক্ত, ওই অন্যায়ের প্রতিবাদ করিনি কেন জানেন? বিপরীতে যদি অন্যায়ের প্রতিবাদ করি, ও আমার প্রতি রেগে যাবে, আমার থেকে দূরে সরে যাবে, আমি মুসিবতে পড়ে যাব। বাবা ও যা পারে করে করুক, ছেলের প্রতিবাদ করিনি, ওর যদি প্রতিবাদ করি হয়তো বলবে বাপ তোমারে আমি আর খাওয়াতে পারবো না। বাবা তুই যা পারিস কর, কর, অন্তত আমার দুটো খেতে দিস। এটা কি ইমানদারের পরিচয়? খাওয়ানোর মালিককে, বাঁচানোর মালিককে, মারার মালিককে, সেই পরিচয় রাসূল দিচ্ছেন। দেখুন আল্লাহ নবী সাফ বললেন, চাচা আপনি আমাকে জায়গা দেবেন কিনা, আশ্রয় দেবেন কিনা, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি আমাকে আশ্রয় দেন আর না দেন, আমি কলেমা প্রচারটা বন্ধ করতে পারবো না। আরো জোরে বলুন। যতই হোক ভাই তো, চাচা ভাইপোর ভিতরে একটা আন্তরিক টান থাকে। আবু তালেব আবু তালেব কানতে কানতে বলেছিল, কষ্ট নিয়ে না বাবা, দুঃখ নিয়ে না বাবা, রেবাদারি করে না বাবা, সেটাই তোমার ইচ্ছা, সেটাই তুমি কলেমা প্রচার করো, সেটাই তোমার ইচ্ছা, সেটাই তুমি কলেমা প্রচার করো। আবু তালেব যতদিন পৃথিবীর জমিনে জীবিত আছে, ততদিন চায় মক্কার কোন শক্তি মুহাম্মদকে ক্ষতি করতে পারে। এই দিনে বিশ্বনবী কান্না ভরা চোখে হেসে ফেলেছিলেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ اللهم صل على سيدنا محمد একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা বাবা আমরা সবাই নবীর ভালোবাসার দাবিদার তো নাকি? আরে নবীকে ভালোবাসতে গেলে নবীর ওই আদর্শটা আমার মধ্যে থাকার দরকার আছে না? কিন্তু দুঃখ আফসোস, সেই আদর্শটা অধিকাংশ মুসলমানের ভিতরে নেই। আরে ভাই আমি তো 2 ঘন্টার হুজুর, আমি তো 2 ঘন্টা কথা বলে চলে যাব। এই ওয়াজ আপনার বাড়ি গিয়ে আপনাকে লাগাতে হবে, তবে সমাজ সোজা হবে। আমার ভাষায় আমি বলি, ওয়াজ নসিহত হচ্ছে পানা পুকুরে ঢিল মারার সমতুল্য। আপনারা মনে করুন এটা একটা পানা পুকুর, ইনি আপনাদের ইমাম সাহেব তো নাকি? ইনি কিছুক্ষণ ঢিল মেরেছেন, আমি কিছুক্ষণ মারছি।
তো যে জায়গাটায় ঢিল পড়ে পার্টিকুলার ওই জায়গাটায় পানা আসতে পারে না, কিন্তু ঢিল মারা যখনই বন্ধ করবে 2-10 মিনিট সময় নিলেও আবার ওই পানা পূর্বের হালে ফিরে আসবে। এই ঢিল মারার দায়িত্ব কি শুধু আমাদের না, ঢিল মারার দায়িত্ব আপনাদেরও আছে। এই সকলে ঢিল মারার দায়িত্ব পালন করে না বলেই সমাজ পূর্ণাঙ্গ পরিবর্তন না। আমরা অধিকাংশ মানুষ আমরা এই নীতি নিয়ে চলি যে নিজে বাঁচলে বাপের নাম। এটা কোরআন হাদিস বিরোধী কথা। কোরআন বলছে নিজে বাঁচো, অপরকে বাঁচাও। আল্লাহর নবী এই আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে 13 বছর মক্কার মাটিতে তাকে মার খেতে হলো। কত বছর বললাম? 13 বছর। উহুদের ময়দানে তার নাম শহীদ হলো। আল্লাহর নবীর শরীরে সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল তায়েফের মাটিতে। আল্লাহ আমাকে জায়গাটা দেখিয়েছেন, যে জায়গাটায় আল্লাহর নবীর শরীরে সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল। কি প্রচার করতে গিয়ে? আল্লাহ নবীর তায়েফবাসীদের উপকার করতে গেছিলেন না ক্ষতি করতে গেছিলেন? বলুন বলুন। আল্লাহ নবী তায়েফবাসীদের উপকার করতে গিয়েছিলেন না ক্ষতি করতে গিয়েছিলেন? আলেমরা আপনাদের উপকার করে না ক্ষতি করে? উপকার করে। কিন্তু আলেমরার কথা তখন আরে পরে তখন কি হয়? এ হুজুর ভালো না, এ হুজুর ভালো না, এ হুজুর পাল্টা। আপনারা আমাদেরকে কত ভালোবাসা দেন। নতুন জামাইদের চেয়েও জমিদার আছি আমরা। নতুন জামাইরা শ্বশুর বাড়ি আসলে আদর যত্ন পায়, কিন্তু ওদের যে 3 গুণ আদর যত্ন আমরা পাই। ওদের নতুন জামাই বাড়ি আসলে ওদের জন্য পেশাবের পানি কেউ বয়ে নিয়ে যায় না, কিন্তু আমাদের পেশাবের পানিও অনেকে বয়। ওরাও ভালো মন্দ খায়, আমরাও। আপনারা দেন না দেন না? আসার সঙ্গে সঙ্গে আমি কত বড় জমিদার এসে গেছি, হুজুর কি খাবে? আমি কত বড় জমিদার। আবার ওই নতুন জামাইরা যখন বাড়ি যায়, ছোট ছোট শালা শালিদের হাতে টাকা দিয়ে যায় না নিয়ে যায়? নিয়ে যায়। হুজুররা যখন বাড়ি যায় নিয়ে যায়। তাই যদি হয় জমিদার ওরা না আমরা। তো আপনারা আমাদেরকে এত ভালোবাসা দিলেন, আর আমরা দেখতে পাচ্ছি ইবলিস একদম মুসলমানের হাত ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনি আমাকে এত ভালোবাসা দিলেন, আমরা কি পারবো না আপনার ওই ভালোবাসার পরিচয়টা দিয়ে ওই ইবলিসের হাত থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে জান্নাতের রাস্তাটা দেখাতে? আপনি আমাকে এত কিছু করলেন, আপনার জন্য নাই কিছু করতে পারবো না? তায়েফের মাটিতে রক্ত দিতে হলো গভীর রাতে, কাঁদতে কাঁদতে জন্মভূমি মক্কা ছেড়ে দিয়ে। বলুন কোথায়? মদিনাতে চলে যেতে হলো। কিন্তু রাসূলুল্লাহ যে হিজরত করেছিলেন ওই কাবার দিকে ফিরে খুব কাঁদছিলেন, আর উনি বলছিলেন, ওরে কাবা, তোর দুষ্ট সন্তানরা আমাকে থাকতে দিল না, তবে কথা দিয়ে যাচ্ছে আল্লাহ চাইলে আবার একদিন আমি তোর কাছে ফিরে আসবো। একটু চলে গেল, একদিন আসবো। আল্লাহ নবী বের হয়ে من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه السلام। আল্লাহ নবী বললেন, তোমার সামনে যদি কোনো অন্যায় অপরাধ কাজ হয়, তাহলে আল্লাহ নবী বলছে তুমি অন্যায়ের প্রতিবাদ করবে
এই অন্যায় প্রতিবাদে ধারা রসুল বলেছেন তিনটি। 1 নম্বর, আল্লাহ নবী বললেন তোমার বাহুকে মজবুত করে হাত দিয়ে অন্যায় প্রতিবাদ করবে, হাত দিয়ে যদি না করে আল্লাহ নবী বলছেন তুমি সবাই দিয়ে অন্যায় প্রতিবাদ করবে। নবী বললেন সবাই দিয়ে যদি না করে আল্লাহ নবী বলছে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে। এটা হলো আমার সামনে কোনো অন্যায় কাজ হলে ইমানদার হিসাবে দায়িত্ব কি? প্রতিবাদ করা। সেই প্রতিবাদের ধারা রসুল বলেছেন কটা? তিনটে। 1 নাম্বার না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তরে। এই অন্তর দিয়ে ঘৃণা করবে তারা যাদের দুর্বল ইমান। বেয়াদবি ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করছি, এখন আর সমাজে অন্যায়ের প্রতিবাদ আছে? আমি তো আমার চোখে দেখতে পাচ্ছি বর্তমান যুগ সন্ধিক্ষণে অন্যায় প্রতিবাদ বলে কি জিনিস প্রায় উঠে গেছে। সে অন্তর দিয়ে ঘৃণা করার লোক সমাজ টিকবে কি করে? এই জন্যই তো আমাদের দেশের অবস্থা। দেখুন তো বিশ্বনবীর আদর্শ, আমি মাযহাবগত দিক দিয়ে আমি হানাফি মাযহাবের মানুষ। আপনাদের চেহারায় সাক্ষী দিচ্ছি আপনারা আমার সঙ্গী। আমি সিলসিলাগত দিক দিয়ে মুজাদ্দিদুল জামানের সিলসিলা একজন নগণ্য খাদেম। আপনারা মুজাদ্দিদুল জামানের মহব্বতের মানুষ তো নাকি? মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনাকে যখন বাংলার জমিনে পাঠিয়েছিলেন, বাংলার পরিস্থিতি ছিল বাংলার মুসলমান লুঙ্গি বদলে ধুতি পরত, লক্ষ্মীর গলায় ধান দিত, মনসার ডালা দিত, দরগা করে শিরিক করত, মাথায় টুপি দিতে জানতো না, মুখে দাড়ি রাখতে জানতো না, মসজিদ চিনত না, মাদ্রাসা চিনত না, দ্বীন ইসলাম কি বুঝতো না। ঠিক এইরকম করোনা পরিস্থিতিতে আল্লাহ মুজাদ্দিদুল জামানকে বাংলায় পাঠালেন। মুজাদ্দিদের বাংলা মানে হচ্ছে যুগ সংস্কারক। মুজাদ্দিদের বাংলা মানে কি বলেছি? যুগ সংস্কারক। এইরকম পরিস্থিতিতে তিনি আল্লাহ পাক পাঠালেন। আচ্ছা বাবা, মুজাদ্দিদুল জামান কি পারতেন না ঘরের ভিতরে নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা করে তিনি আল্লাহকে রাজি করতে পারতেন না? পারতেন না? বলুন বলুন। পারতেন। কিন্তু তিনি কি তার জীবনটাকে ঘরের ভিতরে সীমাবদ্ধ রেখেছিলেন? না। আমি আবু বকর, আমি যদি ঘরের ভিতরে নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা করে যদি কাটিয়ে দিই, বাংলার মুসলমান যদি ঈমান হারা হয়ে মারা যায়, বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, আমি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবো? এই কথা মনে করে কোরআনের এই আয়াতের উপরে আমল করতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতের উপরে আমল করতে গিয়ে আল্লাহ নবীর হাদিস আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই হাদিসের উপরে আমল করতে গিয়ে তিনি জাহান্নামের আগুন থেকে বেঁচেছিলেন।
করেছিলেন আহাল বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে বাংলাদেশের পরিচয় কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী কোথায় বাংলাদেশের পরিচয় এই বিস্তীর্ণ এলাকা ব্যাপী কখনো পায়ে হেঁটে পরিবারের মধ্যে চলে পালকিতে চলে দুই হাত বাংলার মাটি থেকে তিনি শিরিক বেদাত করে উৎখাত করে বাংলাকে তিনি একটি গোড়া ঘুরে বাজার তৈরি করেছিলেন। আর মোহাম্মদ